আরে বন্ধুরা, রুটি বানাতে আবার রুটির ডলা দেখতে যাও কেন? কি করে গাইস, ভাবতাছি আমিও জয় বাংলা দেখায় ভিডিও করবো। জয় বাংলা দেখায় ভিডিও করলে কি গাইস ভাইরাল হবো? আরে মামনি, তুমি জয় বাংলা দেখালে ভাইরাল হবে না নাই সেটা তো আমরা জানি না। বলেন কি? কিন্তু সোনার বাংলা দেখালে অবশ্যই ভাইরাল হবে। তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। ভাই আপনার নাম? তাহসিন খান। মাশাআল্লাহ। মোহাম্মদ হাসান শেখ। মাশাআল্লাহ। আপনাদের ইসলামিক কোশ্চেন করি, আনসার করতে পারলে গিফট রয়েছে। জি ইনশাআল্লাহ। কোন নারীর নামে পবিত্র কোরআনে একটি কোন নারীর কোচি জিনিসটাই আলাদা, समझ रहे हो? আরে ভাই আমরা জানি তো কোচি জিনিসটাই আলাদা, তবে বিয়ে করে তুমি তোমার বউয়েরটা খাইতে পারো না। তোমরা জানো আমার বিজয় কোথায়? আরে ভাই বিজয়, তুই ওই গর্তের ভিতরে ছিলি কেমনে? এই গরমের ভিতরে তোর তো সিদ্ধ হয়ে যাওয়ার কথা। আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম হতে হবে 10 থেকে 15 লাখ টাকা। যার মাসে 15 লাখ টাকা ইনকাম, সে আপনাকে কেন বিয়ে করবে? কি আমার রূপ যৌবন কি কম আছে? কি আমি কি সুখ দিতে পারবো না নাকি? আমি যেই সুখ দিতে পারবো অন্য কেউ সেই সুখ দিতে পারবে না। আরে বৌদি, কথাটা তো তুমি ঠিকই কইছো। বলেন কি? কারণ এই বৌদি তো না সবারটাই চেক করে দেখছে, কাঠটা ছোট আর কাঠটা বড়। এটা কোনো কথা না মানে ধন সম্পদ। প্যারি সমাজ গই। আরে বাচ্চারা বলো তো ওখানে কয়টা আম আছে? জানি না। ওখানে অত গ্লাম থাকলে কি হবো? ওখানে কিন্তু দুটাই কিন্তু জাতি আম আছে। তোমারে ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়া দিলাম, আর তুমি আমারে একটু ভালোবাসা দিতে পারলা না। আরে ভাই তুই যখন নোংরামি করবি তবে টুপিটা খুলে নোংরামি কর। ये बड़ी अच्छी बात कही आप। কারণ তুই কি ভাবছিস যে টুপি পরে নোংরামি করলে গুনাহ হবে না? ভালো যদি না বাসো তাহলে সেদিন জ্বর আসছিল বলে নাফা খাইতে বলছিলে কেন? হ্যাঁ, নাফা খাওয়া বলছিলে কেন? হ্যাঁ, हाय हाय। আমাকে ভালোবাসলে তোমার কি সম্পত্তি কমে যাবে? বাপ দাদার সম্পত্তি কমে যাবে নাকি তোমার ক্ষতি হবে? যে এটা বলো। इतना सुकून। ভালোবাসতে না পারলে তো মায়া দয়া দেখাইছিলে কেন? হ্যাঁ, ভালোবাসা দাও এবার। আরে মামনি, তুমি এইভাবে বলো না, মানে নইলে তোমার বয়ফ্রেন্ড তো পাগল হবে, সাথে অন্য মামনির বয়ফ্রেন্ডও পাগল হয়ে যাবে তোমার এইসব কথা শুনে। বেকার ছেলেকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই যদি তার পেটে বিদ্যা থাকে, কারণ তার পেটে এবং মস্তিষ্কে বিদ্যা থাকলে বলেন কি আমি কোনো না কোনো সেক্টরে তাকে ইনভলভ করে দিতে পারবো, কারণ সবারই নিজস্ব প্রতিভা থাকে। অবশ্যই বেকার ছেলেটারও প্রতিভা আছে বা সে প্রতিভাবান। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সে যেদিকে প্রতিভাবান আমি সেদিকে গুরুত্ব আরোপ করে তাকে সেই জন্ডাটাতে ঢোকানোর চেষ্টা। আরে মামনি, বিয়ের আগে সব মামনিরাই এসব বলে থাকে। ও তাই নাকি? কিন্তু বিয়ের শুন জিনিসপাতি না দিতে পারলে দাদা পিছনে কি করে? পেছনে টেনে একটা লাথি মার। পিছনে টেনে একটা লাথি মারবে। আরে যাব না বেগুন তালে রে। বলছে মামনি বেগুন তলায় যাবা না, তাহলে কি বাস তলায় যাবা?